তোমাদের দশম শ্রেণীর জন্য সমস্ত বিষয়ের সেরা পাঠ্য বই কোনগুলি, কোন পাঠ্য বইগুলি পড়লে বা অনুশীলন করলে তোমরা 90% ঊর্ধ্বে নম্বর পাবে, এই ধরনের একটি পাঠ্যপুস্তকের বুক লিস্ট নিয়ে এই ভিডিওটি। তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করো এবং চ্যানেল নতুন থাকলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যেহেতু নবম শ্রেণীতে তোমরা যারা পড়েছিলে তোমাদের পাঠ্যপুস্তকগুলো স্কুলের বুক লিস্ট থেকে কিনেছিলে, কারণ নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের বইগুলি থেকেই তোমাদের স্কুলের প্রশ্ন করা হয়ে থাকে, অর্থাৎ স্কুলের যে বুক লিস্ট দেওয়া হয় সেই অনুযায়ী তোমাদের প্রশ্ন হয়ে থাকে এবং সেই বইগুলো থেকে স্যারেরা প্রশ্ন করে থাকে। কিন্তু দশম শ্রেণীর পরীক্ষাটি যেহেতু বোর্ড দ্বারা পরিচালিত, অর্থাৎ পর্ষদ দ্বারা পরিচালিত, তাই বোর্ডের যে বইগুলো রয়েছে বা বোর্ড দ্বারা অনুমোদিত যে বইগুলো রয়েছে সেই বইগুলির মধ্যে কোনগুলি সেরা পাঠ্য সেই ধরনের ভিডিও এটি। তাই চলো দশম শ্রেণীর সেরা পাঠ্য বইয়ের বুক লিস্টগুলি আমরা দেখে নিই। মাধ্যমিকের জন্য বাংলা পাঠ্য বই দুটি পর্ষদ থেকে প্রকাশিত হয়, অর্থাৎ পর্ষদ থেকে দেওয়া হয়ে থাকে। এই বাংলা পাঠ্য বই দুটি রয়েছে সাহিত্য সঞ্চয়ন ও পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি। এই পাঠ্য বই দুটি তোমাদের স্কুল থেকে বিনামূল্যে দেওয়া হবে এবং পাঠ্য বইটি তোমাদের খুব খুঁটিয়ে ভালোভাবে পড়তে হবে। এরপরে বাংলা ব্যাকরণের জন্য তোমরা যে বইগুলি দেখতে পারো সেই বইগুলির প্রথম বইটি রয়েছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অমল পাল, ছায়া প্রকাশনী, এবং 2 নম্বর বইটি রয়েছে বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ, লেখক কালীপদ চৌধুরী, বাণী সংসদ দ্বারা প্রকাশিত। এই দুটি বাংলা ব্যাকরণ বই ছাড়াও তোমরা বাংলা ব্যাকরণে আরো অতিরিক্ত জানতে চাইলে অতিরিক্ত সংযোজন রূপে তোমাদের জন্য যে বইটি হাতের কাছে রাখা প্রয়োজন সেটি হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ বামনদেব চক্রবর্তী। এরপরে বাংলা সহায়িকা, বাংলা সহায়িকা রূপে তোমাদের দুটি বই দেওয়া হয়েছে। প্রথম বইটি রয়েছে বাংলা সহায়িকা ডক্টর প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, যেটি সাতরা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, এবং 2 নম্বর বইটি রয়েছে বাংলা শিক্ষক ডক্টর অমল পাল, লেখক ডক্টর অমল পাল, যেটি ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এবং এই দুটি বই ছাড়াও তোমরা যদি অতিরিক্ত লিখতে চাও বা অতিরিক্ত কিছু আরো এক্সট্রা অর্ডিনারি ধরনের প্রশ্নোত্তর দেখতে চাও, লিখতে চাও, সেই ধরনের একটি বই রয়েছে সরল মাধ্যমিক বাংলা সহায়িকা চক্রবর্তী ও চক্রবর্তী মৌলিক লাইব্রেরি থেকে প্রকাশিত। এই বইটি একটি উচ্চতর মেধাবী ছাত্রদের জন্য, তাই তোমরা এই বইটিও কাছে রাখতে পারো। এরপর রয়েছে বাংলা রচনা। বাংলা রচনা তোমরা সহায়িকা গ্রন্থে পেয়ে যাবে বা সহায়িকা বইয়ের শেষে পেয়ে যাবে, তবে অতিরিক্ত সহায়িকা থেকেও যে রচনাগুলো থাকে না, অর্থাৎ রচনার সম্ভাররূপে তোমরা যে বইটি রাখতে পারো সেটি হচ্ছে নির্বাচিত রচনা, শ্রী দেব রঞ্জন তরফদার, দেব প্রকাশন থেকে এটি প্রকাশিত হয়ে থাকে। এরপরে ইংরেজি পাঠ্য বই, যেটি স্কুল থেকে দেওয়া হবে, এবং এই স্কুল থেকে দেওয়া পাঠ্য বইটি তোমাদের সংগ্রহ করে নিতে হবে খুব শীঘ্রই, অর্থাৎ 2রা জানুয়ারি, অর্থাৎ 2 জানুয়ারি তোমাদের এই বুক ডেতেই এই বইগুলো দেওয়া হবে। এবং ইংরেজি গ্রামার রূপে যে বইগুলো রাখতে পারো টিকে দে সরকার, টি.সি. দাস এবং ডাফেন দত্ত, এই 3টি ইংরেজি গ্রামার বই তোমরা রাখতে পারো। এরপরে ইংরেজি সহায়িকা রূপে ইংলিশ কম্প্যানিয়ন রায় মার্টিন, স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনী। তোদের আগে বলে রাখি যে পাঠ্য বইয়ের নামগুলো বলা হচ্ছে সেই পাঠ্য বইগুলো বিশেষজ্ঞ শিক্ষকের দ্বারা অনুমোদিত, অর্থাৎ তারা কোন পাঠ্য বইগুলি পড়তে বলে ছাত্রছাত্রীদের তাদের কাছ থেকে নোট করা। তাই তোমরা ভেবো না যে আমি সমস্ত পাঠ্য বই তোমাদেরকে মেলে ধরছি। এই পাঠ্য বইগুলি যারা যে বিষয় বিশেষজ্ঞ তাদের দ্বারা বলা পাঠ্য বই। এরপরে ইতিহাস পাঠ্য বই রূপে তোমরা দুটি বই অবশ্যই হাতের কাছে রাখবে। প্রথম বইটি হচ্ছে ইতিহাস ও পরিবেশ ডক্টর জি.কে. পাহাড়ি, ছায়া প্রকাশনী থেকে এই বইটি প্রকাশিত। এই বইটি তোমাদের কিনতেই হবে, কারণ এই বইটিতে এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো প্রচুর রয়েছে। তাই এই বইটি পড়লে তোমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে বা তোমাদের সম্পূর্ণরূপেই হয়ে যাবে। তবে আরেকটি বই তোমরা হাতের কাছে রাখতে পারো, সেটি হচ্ছে ভারতীয় ইতিহাস ও পরিবেশ শচীন্দ্রনাথ মন্ডল, দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত। ইতিহাস সহায়িকা রূপে যে দুটি বই তোমরা রাখবে সেটি হচ্ছে আধুনিক ইতিহাস ও পরিবেশ সত্যরঞ্জন মাল, বুক ইন্ডিয়া কোম্পানি থেকে এই বইটি প্রকাশিত। 2 নম্বর বইটি রয়েছে ইতিহাস সহায়িকা রয় ও মার্টিন।
এরপরে ভূগোল পাঠ্য বই রূপে তোমাদের যে পাঠ্য বইগুলো পড়তে হবে, যে পাঠ্য বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, সেই পাঠ্য বইয়ের নামগুলো বলছি। প্রথম বইটি হচ্ছে ভূগোল ও পরিবেশ, অনুজ বরণ সরকার, এটি ওরিয়েন্টাল কোম্পানি থেকে প্রকাশিত হয়। 2 নম্বর বইটি রয়েছে ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্র মোদক, বিবি কুন্ডু অ্যান্ড গ্রান্ডসন থেকে এই বইটি প্রকাশিত হয়। 3 নম্বর বইটি রয়েছে আধুনিক ভূগোল ও পরিবেশ, যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরা, বুক ইন্ডিয়া কোম্পানি থেকে প্রকাশিত হয়। প্রথম দুটি বই অবশ্যই তোমাদের কিনতে হবে এবং সেই বইয়ের সমস্ত অংশগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ভূগোল পাঠ্য বইয়ের পাশাপাশি ভূগোল সহায়িকা রূপে তোমরা দুটি বই কিনবে। একটি ভূগোল ও পরিবেশ ডক্টর গৌতম মল্লিক, ছায়া প্রকাশনী, এবং 2 নম্বর ভূগোল সহায়িকা রায় ও মার্টিন। একবারে দুটি সহায়িকা কিনতে না পারলে প্রথমে একটি কিনবে এবং পরে দ্বিতীয় বইটি কিনে নেবে। এরপরে ভূগোল মানচিত্রের জন্য যে বইটি হাতের কাছে রাখবে বা যে বইটি থেকে মানচিত্র প্র্যাকটিস করবে, সেই বইটি হচ্ছে মাধ্যমিক ভূগোল মানচিত্র, প্রান্তিক প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়। এরপরে জীবন বিজ্ঞান পাঠ্য বই, জীবন বিজ্ঞানের জন্য যে পাঠ্য বইগুলো তোমরা পড়বে, সাতরা প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পড়বে, ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বইটি, যেটি লেখক হচ্ছে সুশান্ত কুমার ও শুভনীল চক্রবর্তী, এবং প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত সামন্ত ও আচার্য, এই তিনটি পাঠ্য বই তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। জীবন বিজ্ঞানের জন্য যে সহায়িকা গ্রন্থগুলো তোমরা হাতের কাছে রাখবে, সেগুলো জীবন বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিন, জীবন বিজ্ঞান রেফারেন্স পারুল প্রকাশনী। এরপরে ভৌত বিজ্ঞানের জন্য যে পাঠ্য বইগুলো তোমাদের রাখা প্রয়োজন, যে পাঠ্য বইগুলো পড়লে তোমাদের 90% ঊর্ধ্বে নম্বর আসবে, সেই পাঠ্য বইগুলো হলো প্রান্তিক প্রকাশনী ভূয়ো সাহা, নবভারতী দুয়ারি মজুমদার মাইতি, ছায়া প্রকাশনী গাঙ্গুলি ও দত্ত। এবং সহায়িকা রূপেও তোমরা সেই প্রকাশনীরই পাঠ্য বই কিনে নিতে পারো, কারণ সায়েন্সের জন্য সহায়িকা গ্রন্থের চেয়ে পাঠ্যপুস্তকগুলো খুঁটিয়ে বেশি পড়তে হয়। তবে সহায়িকা রূপে যে পাঠ্য বইগুলো রাখা প্রয়োজন, সেই পাঠ্য বইগুলো তোমরা তোমাদের স্ক্রিনে দেওয়া হলো, সেগুলো তোমরা কিনে নিতে পারো। এরপরে যে গণিত পাঠ্য বই, যে গণিত পাঠ্য বইটি বিদ্যালয় থেকে দেওয়া হবে, সেই বিদ্যালয় থেকে দেওয়া গণিত পাঠ্য বইটি তোমরা অনুসরণ করবে। এবং গণিত অনুশীলনের জন্য গণিত এমস, বুক ইন্ডিয়া এবং কোশ্চেন ব্যাংক রায় ও মার্টিন, এগুলো থেকে গণিত প্র্যাকটিস করবে। এই সমস্ত পাঠ্য বই কেনার পরেও তোমাদের যে পাঠ্য বইগুলি সে কিনতে হবে, অর্থাৎ সমস্ত সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর যখন তোমাদের অনুসরণ করবে বা রিভিশন দেবে বা প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের জন্য তোমাদের 4টি প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস মূলক বই কিনতে হবে, যার 3টি অবশ্যই কিনতে হবে। প্রথম যে 3টি বই রয়েছে সেটির নাম হলো এবিটিএ টেস্ট পেপার। এই এবিটিএ টেস্ট পেপার তোমাদের দুটি কিনতে হবে, একটি 2025-এর এবং অপরটি তোমরা যখন টেস্ট পরীক্ষা দেবে তখন। দুটি টেস্ট পেপার তোমাদের লাগবে। এবং বোর্ডের টেস্ট পেপার, এটিও তোমাদের দুটি সংগ্রহ করতে হবে, একটি 2025-এর এবং একটি 2026-এর, অর্থাৎ দুটি করে 4টি টেস্ট পেপার তোমাদের লাগবে। এবং রায় ও মার্টিনের টেস্ট ফেস বলে একটি বই প্রকাশিত হয়, যে বইটি তোমরা রাখলে অবশ্যই উপকৃত হবে। এবং 4 নম্বর বইটি, যেটি অতিরিক্ত সংযোগ রূপে দেওয়া হয়েছে, সেটি এমস এর প্র্যাকটিস সেট। এখানে বিভিন্ন অভিজ্ঞ লেখকেরা তাদের অভিজ্ঞতা দ্বারা বিভিন্ন বিষয়ের উপর প্র্যাকটিস সেট দিয়ে থাকে। সেই প্র্যাকটিস সেট গুলো প্র্যাকটিস করলে, ধরে ধরে পরীক্ষা দিলে তোমরা অনেকেই উপকৃত হবে। এ ছিল ক্লাস 10-এর বুক লিস্ট, অর্থাৎ ক্লাস 10-এর সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ বই, যে বইগুলি বিভিন্ন বিষয়ে যারা এক্সপার্ট শিক্ষক তারা ছাত্রছাত্রীদের বলে থাকেন। তোমরা এই পাঠ্য বইগুলি অবশ্যই কিনে নেবে এবং খুব শীঘ্রই পড়া শুরু করে দেবে। পাঠ্যপুস্তকের টেক্সট বুকগুলি অবশ্যই কেনা প্রয়োজন এবং টেক্সট বুকগুলি কিনে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও, এবং আর কোন ধরনের ভিডিও চাই সেটাও কমেন্ট করতে ভুলিও না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।